সালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে খবর পেলাম কোম্পানিগঞ্জ উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেছেন। ইনফ্যাক্ট পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ছাত্রদের চাপের মুখে তিনি পদত্যাগ করেছেন। সভাপতির ব্যাপার বরাবরে কোম্পানিগঞ্জ ইউএনওর বরাবরই তিনি পদত্যাগ করেছেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন সহকারী অধ্যাপক মোর্শেদ আলম। তো এখানে বলে রাখি, আমি যখন দেশে কলেজে ছিলাম, শালটিকর কলেজে, তখন আমি সাইফুর রহমান কলেজেও কাজ করার অভিজ্ঞতা আমার আছে এবং এই প্রিন্সিপালের সাথেই আমি কাজ করেছি 2006-07 সালে। বোর্ডের ইন্টারমিডিয়েট পরীক্ষায় আমি ইনভিজিলেটর ছিলাম, তো কাজ করা হয়েছে। তো এই দাবিটা দীর্ঘদিনের ছিল, এলাকাবাসীর দাবি ছিল, কলেজের শিক্ষকবৃন্দের দাবি ছিল, ছাত্রছাত্রীরাও বারবার বিভিন্ন সময় দাবি করছিল যে প্রিন্সিপালের পদত্যাগ এবং নতুন কাউকে প্রিন্সিপাল করার জন্য। কারণ আমাদের এই একমাত্র ব্যতিক্রম উপজেলা বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম উপজেলা কোম্পানিগঞ্জে কোনো সরকারি কলেজ নেই। এই প্রিন্সিপাল এই দীর্ঘ 22 বছর করলেনটা কি? 2002 সালে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। সারা দেশে একটি দুটি করে বিভিন্ন উপজেলায় কলেজ সরকারি হয়েছে, স্কুল সরকারি হয়েছে, কিন্তু আমাদের উপজেলায় হয় নাই। কারণটা কি? কারণ হচ্ছে দুর্নীতি। ক্ষমতাকে কক্ষিগত করে রাখার জন্য, চেয়ারকে স্থায়ী করার জন্য ওনারা কাজ করেন নাই। বরঞ্চ শিক্ষকদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় জড়িয়েছেন, হামলা মামলা পর্যন্ত হয়েছে, মামলা চলমানও আছে। এই প্রেক্ষাপটে এখন তিনি পদত্যাগ করলেন। আমরা প্রত্যাশা করব যে কোম্পানিগঞ্জ উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সাইফুর রহমান ডিগ্রি কলেজ আরও উত্তরোত্তর সাফল্য লাভ করবে, সমৃদ্ধি লাভ করবে, এলাকার শিক্ষার আলোয় আলোকিত হবে। পাশাপাশি গোয়েন্দার ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেছেন, তিনিও আমাদের সুহৃদয় ছিলেন, আমরা একসাথে কাজ করেছি। অধ্যক্ষ ফজলুল হক ভাই, উনিও ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ভালো, দীর্ঘদিন উনি ছিলেন। উনি আগের অধ্যক্ষকে আন্দোলন করে সরিয়ে উনি প্রিন্সিপাল হয়েছিলেন, আবার ওনাকে আন্দোলন করে সরানো হলো। তো সার্বিক অবস্থা সারা দেশে যে নবজাগরণ সৃষ্টি হয়েছে, এই নবজাগরণের ঢেউ আমাদের এলাকায়ও লেগেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কি বলবো, আমি শালটিকর কলেজে ছিলাম প্রথম থেকেই। এই কলেজের আবার আজীবন দাতা সদস্য, কিন্তু কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল, আমি ভোটার ছিলাম, দাতা সদস্যের ক্যাটাগরিতে আমি ভোটার ছিলাম। সবাইকে হয়তো কাউকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু অনেককেই দাওয়াত দেওয়া হয় নাই। শালটিকর কলেজের গভর্নিং বডির নির্বাচনে যারা প্রবাসী ছিলেন তাদেরকে বলা হয় নাই। তারা প্রত্যেকেই আমাকে কমপ্লেন করেছেন, প্রত্যেককেই আমাকে ফোন দিয়ে জানিয়েছেন, কমপ্লেন করেছেন যে তারা নিউজ পান নাই। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই শালটিকর কলেজের যারা দাতা সদস্য আছেন, যারা ফাউন্ডার মেম্বার আছেন, তাদেরকে দাতা সদস্য করতে, ফাউন্ডার মেম্বার করতে আমি আমার অবস্থান থেকে আমি ভূমিকা রেখেছি এবং 95%, আই এম রিপিট ইট, 95% দাতা সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য আমার মধ্যে দিয়ে হয়েছে। আমি জড়িত ছিলাম, প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল আব্দুল খালেক চৌধুরী ভাইয়ের সাথে আমি অপরতভাবে জড়িত ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, তারা নির্বাচন করে ফেলল। বিভিন্ন লোকজন আমার ইনবক্সে নির্বাচনের বিভিন্ন নিউজ পাঠালো, ভোটার তালিকা পাঠালো, কিন্তু কলেজের পক্ষ থেকে, কলেজ অথরিটি থেকে আমাকে জানানো হয়নি যে এখানে নির্বাচন হচ্ছে, বা আমি যে ভোটার
মানে কোনো ইনফর্ম করা হয় নাই। এটা খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। এটা কি বলবো, আমি যারা আমাকে জানিয়েছেন যে আমাদেরকে কলেজের দাতা সদস্য বানালেন, যখন কলেজের মানে কিছুই ছিল না, তখন আমরা কলেজের সাথে ছিলাম। এখন কলেজের সব কিছু আছে, বিশাল বিশাল বিল্ডিং আছে, ইমারত আছে, হাজার হাজার ছাত্র আছে। এখন আমাদেরকে জানানো হয় না, ইনফর্ম করা হয় না। কেউ যদি এভিডেন্স চায়, আমি এভিডেন্স দিতেও রাজি আছি। তো এই হচ্ছে সার্বিক প্রেক্ষাপট। আমরা অনেক স্বপ্ন নিয়ে, অনেক মানে ত্যাগ, শ্রম এবং পরিশ্রম করে আমরা কলেজ প্রতিষ্ঠা করেছিলাম। এই কলেজ প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকেরই মানে গাম জড়ানো, রক্তকে পানি করা পরিশ্রম আছে। আমাদের লক্ষ্য একটাই ছিল, আমাদের এলাকা শিক্ষার আলোয় আলোকিত হবে, আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে, দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখবে। কিন্তু আমাদের এই কলেজটা এমপিও করতে গিয়ে সময় লাগছে 21 বছর। 21 বছর, আই এম রিপিট, এম সাইফুর রহমান কলেজ, শালটিকর কলেজ একসাথে যাত্রা শুরু হয়েছে। কিন্তু শালটিকর কলেজ এমপিও হয়েছে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের 20 বছর পরে। খুবই দুঃখজনক বিষয়। যারা সরকারের চামচাগিরি করছে, সরকারের চাটুকারিতা করছে, অথচ কলেজের উন্নয়নে, কলেজের এমপিও করণে তাদের কোনো ভূমিকা নেই, তারা সেখানে নীরব ছিল। তো আমরা আশা করব সার্বিক পরিস্থিতিতে সবাই যেন সবার অবস্থান থেকে শিক্ষার উন্নয়নে, সমাজের উন্নয়নে, দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।